ফাইনালি আমি আপনাদের সেই ভিউটা দেখাবো। পিছে দেখতে পারতেছেন পুরা জয়পুরের এন্টার ভিউ আছে এদিকে, এন্ড এইদিকে আসতে আমাদের কতগুলো পাহাড় পার করতেছে। ওই যে পিছে দেখতে পারতেছেন ছোট বড় পাহাড় পার করার পরে আমরা এদিকে আসছি, এন্ড এদিক থেকে পুরো জয়পুর সিটি দেখা যায়। রাজস্থান মানে অন্যরকম এক জায়গা, রাজস্থান মানে রাজাদের জায়গা, আর রাজাদের জায়গায় যাওয়ার পরে যদি রাজাদের ফিলিং না নেই তাহলে তো হয় না। সো রাজস্থানে গিয়ে আমরা একটা ড্রিমি হোটেল বুক করেছিলাম, যেটা এতটা সুন্দর যে আমি একটা ব্লগই বানায় ফেলছি। এটা আমার ড্রিমি একটা প্লেস, একটা মানে ড্রিমি একটা ভাইব লাগতেছিল। পিছে ভিউটা দেখেন কত সুন্দর। এন্ড রাইট নাও আমি কিন্তু আছি বালকনিতে, এন্ড এখন আমি আপনাদের দেব আমাদের ফ্ল্যাটের ট্যুরটা। লেটস গো। আমি কিন্তু নরমালি রুম ট্যুর দেই না, কিন্তু এইটা আমার ড্রিমি একটা ফ্ল্যাট। আমাদের লিভিং স্পেস, লিভিং স্পেসের মধ্যে এদিকে কিচেন আছে, এদিকে আছে আম্মু বাবার এরিয়া, এদিকে আম্মু বাবা রেস্ট করতেছে। আমি পারমিশন ছাড়া হঠাৎ রুমের ভিতরে ঢুকে গেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আপনাদের লাগতে পারে আজকের ব্লগের ইন্ট্রোটা কি কারণে এইরকম, বিকজ এই ব্লগটা আমি অন্যরকমভাবে বানাতে চাই। সো কয়েক মাস আগে আমি গিয়েছিলাম জয়পুরে, রাজস্থান জয়পুরে, এবং পিঙ্ক সিটি জয়পুরে গেছি। রাজস্থান রাজাদের জায়গা, রাজস্থান মানে হইতেছিল রয়্যালটি। অ্যান্ড রাজস্থানে যাওয়ার পরে আমরা সুন্দর একটা প্যালেস বুক করি। ওই প্যালেসে যাওয়ার পরে আমার এমন একটা ফিল হয় যে এদিকে একটা ব্লগ বানানো দরকার। অ্যান্ড রাজস্থান যেখানে জায়গায় জায়গায় উঠ হাঁটতে দেখা যায়, সেখানে আমরা একটা প্যালেস বুক করি। আর এটাই সেই প্যালেসটা। এই প্যালেসটা 200 বছর আগের। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আছি জয়পুর রাজস্থানে। এন্ড ভাই, আমরা কিন্তু রাইট নাও আছি একটা ফ্ল্যাটের মধ্যে, কিন্তু এটা কিন্তু নর্মাল একটা ফ্ল্যাট না, এটা কিন্তু একটা প্যালেসের অংশ। এন্ড ইয়েস গাইস, এই জায়গায় আসার পরে আমার লাগছে সবার একটা ড্রিমি প্লেস থাকে, ড্রিমি হোম থাকে, একটা ড্রিম এরিয়া থাকে যে যেদিকে আমি থাকবো। এন্ড এই ফ্ল্যাটে আসার পর আমার লাগছে যে এটা আমার ড্রিমি একটা প্লেস, একটা মানে ড্রিমি একটা ভাইব লাগতেছিল। পিছে ভিউটা দেখেন কত সুন্দর। এন্ড রাইট নাও আমি কিন্তু আছি বালকনিতে, এন্ড এখন আমি আপনাদের দিব আমাদের ফ্ল্যাটের ট্যুরটা। লেটস গো। আমার পিছে পিছে আমার ক্যামেরা আসবে, চলো যাই, তারপর শিয়াব রিভিউ নেবে। দিকে শিয়াব হয়ে আছে সবার আগে। এইটা কিন্তু আমাদের ফ্ল্যাটের একটা মাত্র রুম, এদিক থেকে শুরু হয়েছে, এদিকে জাস্ট বসার একটা সিস্টেম আছে, এন্ড এদিকে আমাদের বেড আছে। আমি কিন্তু নর্মালি রুম ট্যুর দেই না, কিন্তু এটা আমার ড্রিমে একটা ফ্ল্যাট, এই কারণে আপনাদেরকে রুম ট্যুরটা দিতেছি, বিকজ আপনারাও তো আমার ফ্যামিলি। সো লেটস গো, আপনাদের দেখাই। এদিকে আমি আর শিয়াব পেয়ে থাকবো। এইটা হচ্ছে আমাদের একটা মানে রুম, এদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা না দেখাই। এন্ড এইদিকে হচ্ছে আমাদের লিভিং স্পেস, লিভিং স্পেসের মধ্যে এদিকে কিচেন আছে, এদিকে ডাইনিং টেবিল আছে, এন্ড এইদিকে আমাদের লিভিং রুম আছে, ড্রয়িং স্পেস যেটাকে বলে। এন্ড গাইস, এইদিকে কিন্তু বালকনি আছে, যেদিক থেকে মাত্র ভিডিওটা শুরু করছি আমরা। এই যে এই বালকনি থেকে কিন্তু আমরা হাইটা ওদিক থেকে ঢুকছি, এন্ড ওদিক থেকে এদিকে আসছি, এন্ড আরেকটা রুমে যাই। লেটস গো। পিছে পিছে আসো, স্পিডে থাকতে হবে, স্পিডে। এন্ড গাইস, সামনে আছে আমু বাবার রুম, এদিকে আরেকটা রুম আছে। এই রুমটাও কিন্তু সুন্দর এন্ড হিউজ। রুমটা কি দেখানো যাবে? আগে ওয়াশরুমটা দেখা। ওয়াশরুমে আছে একটা রুমের সমান। লেটস গো, ভিতরে যাই। এদিকে আছে আম্মু বাবার এরিয়া, এদিকে আম্মু বাবা রেস্ট করতেছে। আমি পারমিশন ছাড়া হঠাৎ রুমের ভিতরে ঢুকে গেছি, এটার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। এন্ড এইদিকে পিছে কিন্তু ওই প্যালেসটা আছে। আমি মাত্র আপনাদের বললাম যে এই ফ্ল্যাটটা কিন্তু একটা প্যালেসের অংশ। এই যে পিছে দেখতেছেন একটা প্যালেস আছে, এন্ড এই প্যালেসে আমরা কালকে স্টে করতে যাব। আজকে এই ফ্ল্যাটের মধ্যে আমরা একদিনের জন্য আছি, একদিনের জন্য। এন্ড কালকে কিন্তু সকালবেলা আমরা ওই প্যালেসের মধ্যে শিফট হয়ে যাব, তখন ওই প্যালেসের একটা ট্যুর দেবো, কিন্তু এটা অন্য একটা ব্লগে। ওই প্যালেসের জন্য আমি আরেকটা নতুন ব্লগ বানাবো। সো লেটস গো। এখন আমাদের কিন্তু রুম ট্যুর শেষ হয়নি, রুম ট্যুর মাত্র 50% হয়েছে। আরে ক্যামেরাম্যান, মাত্র 50% রুম ট্যুর হয়েছে। লেটস গো। কাজ চলতেছে, ক্লিনিং করতেছে, তো ওদিকে আর না যাই। এদিকে আরেকটা রুম আছে, এই রুমের মধ্যে কে আছে একটু দেখাই। এই রুমের মধ্যে টিপু মামা আছে, শিফাত আছে, এদিকে পিছে প্যালেসটা দেখা। আমরা কিন্তু কালকে ওই প্যালেসে যাব, এন্ড প্যালেসটা কিন্তু অনেক সুন্দর। তো চলো যাই আমরা। আরেকটা রুম আছে, ওই রুমটা দেখাই। এদিকে সুন্দর একটা মিরর আছে। লেটস গো। এদিকে আছে স্টোর রুম নরমালি যেরকম হয়। এইদিকে আরেকটা রুম আছে, এই রুমে জানতাম না তো এই রুম আছে। এইদিকে গাইস, এন্ড এইদিকে আরেকটা বেডরুম আছে। একটু কাছে আসো। এই বেডরুম থেকে এই প্রাসাদের ভিউটা পুরো পাওয়া যায়। জাস্ট ভিউটা দেখা, এই প্রাসাদ পুরোটা দেখা যাইতেছে, এন্ড কত সুন্দর লাগতেছে। যদিও কালকে আমরা স্টে করব। এদিকে ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখাই। এই ব্যালকনি থেকে ভিউটা আরেকটু সুন্দর আছে। মানে হাই ড্রিমি থাকে না, একটা ড্রিমি হোম, ড্রিমি হাউস। এইটা হচ্ছে আমার ড্রিমি হাউস।
নর্মালি এত বড় হাউস বা এত সুন্দর হাউস এটার কারণে না, ভিউটা দেখেন, এইদিকে পাহাড়, পিছে পাহাড়, এন্ড বাড়ি ঘরগুলো দেখেন কত ছোট ছোট, কত সুন্দর সুন্দর। মানে সবার একটা ড্রিম, আমার একটা ড্রিম আছে যে আমার এরকম একটা বাড়ি হবে পাহাড়ের মধ্যে, ছোট একটা বাড়ি যেখানে আমার আশেপাশে বাড়িগুলো ছোট ছোট হবে। ওই পাহাড়ের কোণার মধ্যে দেখেন বাড়িগুলো কত ছোট ছোট। তো এই কারণে এই জায়গাটা আমার ড্রিমি একটা প্লেস, ড্রিমি একটা হোম। কাছে আসো আরেকটু দেখাই, এইদিকে হচ্ছে আরেকটা পাহাড়। এন্ড ভাই, রাজস্থানে আসার পরে আমরা যখন জয়পুরে এন্টার করি, জয়পুরে আসার পরে মানে সবকিছু এত সুন্দরভাবে রাজকীয় ভাবে বানানো, এক একটা মুদি দোকান, এক একটা শোরুম, মানে আলাদা আলাদা জায়গা একদম রাজকীয় ভাবে প্রেজেন্ট করা। মানে নামের সাথে মিলতেছে রাজস্থান, মানে রাজাদের স্থান, এন্ড রাজাদের অনেক স্থাপত্য আছে। একটু পর আমরা ট্যুরে বের হবো, একটু পর আমরা যাবো সিটি প্যালেসে, যেটা রাজস্থানের ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য গর্জিয়াস এন্ড ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল প্লেস। ওদিকেও যাবো। যারা যারা ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করেন, লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এন্ড ভিউটা কিছুটা এইরকম। এন্ড এন্ট্রান্সটা দেখাও, এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। এদিক থেকে আমরা আসছি, এটা এন্ট্রান্স। এন্ড এই ফ্ল্যাট সিস্টেমটা রিসেন্টলি করছে। এন্ড শুরু থেকে তো ওই প্যালেসটা আগে থেকেই ছিল, পরে যখন দেখছে যে টুরিস্টরা বেশি বেশি আসে তার কারণে ফ্ল্যাট সিস্টেম করে ফেলছে। এন্ড ভাই, এটা কিন্তু কোনো প্রমোশন না, কিছুই না, আমি জাস্ট শো করলাম বিকজ এটা আমার ড্রিমি একটা হাউস বা ড্রিমি একটা ফ্ল্যাট বলতে পারেন, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। সো এখন আমরা যাবো সিটি প্যালেসে। কিপ ওয়াচিং, লেটস গো এন্ড সাবস্ক্রাইব। অলরাইট গাইস, সো রাইট নাও আমার পিছে আছে সেই প্যালেসটা, কিন্তু এই প্যালেসটা আমি কালকে দেখাবো আরেকটা ব্লগে। এখন আমরা যেতেছি আরেকটা সুন্দর প্যালেস ঘুরতে, যেটা হইতেছে এইখানেরই প্রাচীন একজন রাজার। আমি ঠিক রাজার নাম জানি না, এই কারণে বলতে পারতেছি না। তো এখন ঘড়িতে বাজে দুপুর 3:30, তাড়াতাড়ি যাইতে হবে বিকজ সন্ধ্যা হয়ে যেতেছে। এন্ড ওই প্যালেসটা অনেক বড়। সো লেটস গো। এন্ড এন্ট্রেন্সটা যদি এইরকম হয় তাহলে তো ব্লগটা রয়্যাল হবেই। অলরেডি গাইস, সো রাইট নাও আমরা আসছি নাহারগড় ফোর্টে। এন্ড এই ফোর্টের উপর থেকে কিন্তু পুরো জয়পুর সিটি দেখা যায়। একটু দেখো, দিকে জুম করা, পুরো জয়পুর সিটি দেখা যেতেছে। এখন আমরা ভিতরে যাব। সো লেটস গো এন্ড দেখি ভিউটা কিরকম হয় বিকজ এই একটাই প্যালেস আছে যেটা পাহাড়ের একদম সর্বোচ্চ পর্যায়ে। এন্ড এই সর্বোচ্চ পর্যায়ে পাহাড় থেকে পুরো জয়পুর দেখা যায়। সো লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনাল আমরা এন্টার করে ফেলছি নাহারগড় ফোর্টে। এন্ড ভাই, এই ফোর্টে আসার সময় এত বড় বড় পাহাড় আমরা ক্রস করে আসছি, আর পাহাড়গুলোর ভিউ এতটা এক্সোটিক, এতটা সুন্দর। এন্ড এদিকে সুন্দর একটা ঘোড়ার গাড়ি আছে অর সামথিং এলস লাইক দ্যাট, যেটার মধ্যে রাজারা ট্রাভেল করতো। এন্ড ভাই, জিনিসটা কতটা এস্থেটিক। স্থান অনেক গরম থাকে, অনেক গরম থাকে, কিন্তু আমাদের কপাল ভালো, আজকে কোনো গরম নাই, আজকে ওয়েদারটা একদম সুন্দর আছে। সো ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো। এন্ড এখন আমরা যেতেছি একটা ভিউ পয়েন্টে, যেদিক থেকে জয়পুরটা আর একটু সুন্দরভাবে পুরো এন্টায়ার জয়পুর দেখতে পারবো, মানে পুরো ড্রোন চোখে, ড্রোন ভিউতে, পাখির চোখে ড্রোন ভিউতে। সো লেটস গো।
অলরাইট গাইস, সো ফাইনালি আমি আপনাদের সেই ভিউটা দেখাবো। পিছে দেখতে পারতেছেন পুরা জয়পুরের এন্টার ভিউ আছে এদিকে, এন্ড এইদিকে আসতে আমাদের কতগুলো পাহাড় পার করতেছে। ওই যে পিছে দেখতে পারতেছেন ছোট বড় পাহাড় পার করার পরে আমরা এদিকে আসছি, এন্ড এদিক থেকে পুরো জয়পুর সিটি দেখা যায়। কিন্তু সবচেয়ে আশ্চর্য করার বিষয় হইতেছে আগের টাইমে রাজার এদিকে থাকতো, এন্ড এদিকে ভাই এত পরিমাণে বানর, এই যে এদিকে কাঠবিড়ালি আছে এদিকে দৌড়াদৌড়ি করতেছে। এন্ড রাস্তাটা দেখেন, পুরা রাস্তার মধ্যে এরকম প্রাচীর দেওয়া, এই প্রাচীর ক্রস করতে 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 আমরা এদিকে আসছি। অ্যান্ড ওই টাইমে রাজারা এদিকে থাকতেন, এদিক থেকে পুরা প্রজাদের বসতি দেখতেন। মানে ভিউটা বুঝেন কতটা এস্থেটিক, কতটা সুন্দর লাগতেছে। এখন আমি আমার পাওয়ারের চশমা পরবো, তারপর দেখবো, বিকজ এই কালো চশমার মধ্যে আমি সবকিছু ঘোলা ঘোলা এস্থেটিক দেখতেছি। কিন্তু জায়গাটার ভাইব আছে, ভাইবটা অন্য লেভেলের। আই হোপ সো যখন সন্ধ্যা হবে, যখন পুরা বাড়ি ঘরে লাইট জ্বলবে, ওই সময় ভিউটা অন্যরকম হবে, ডিফারেন্ট হবে। So keep watching, let's enjoy some cinematic footages of Nahargarh Fort. Let's go. And দূরে আপনারা দেখতে পারতেছেন এইটা কিন্তু জলমহল। কিরা জলমহল কই তাহলে? অলরাইট গাইস, সো ওই টাইমের এটা হচ্ছে কুয়া, এন্ড কুয়ার একদম ওই পাশে দেখেন জয়পুর সিটি দেখা যায়, এন্ড মেবি আর একটু দূরে আজমির সিটিও আছে। কিন্তু এই কুয়াটা দেখ, এমন লাগে এই কুয়ার পানির বয়স কত হইতে পারে। এটা কি তখনকার পানি? তখনকার পানি হতে পারে, বা এমন হতে পারে যে বৃষ্টির পানি জমতে জমতে, কারণ একদম উপরে তো রোদ পড়লে তো সব পানি বাষ্প হয়ে যায়, হয়তো বা আবার বৃষ্টি পড়ছে। কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর, এস্থেটিক। অ্যান্ড পাহাড়ের মাঝখানে এই প্রসাদটা, পুরা পাহাড়ের মাঝখানে, পাহাড়ের কোনা কোনা খোদাই করে বানানো, এইটা সবচেয়ে বেশি মার্ভেলাস। অ্যান্ড ভিউটা ম্যাগনিফিসেন্ট। পিছে রাস্তাটা একটু দেখা, এই পরিমাণ রাস্তা আমরা পার করে আসছি, ছোট বড় পাহাড় ক্রস করার পরে। প্রত্যেকটা পাহাড়ের দেখেন কতগুলা প্রাচীর বানায় রাখছে। এদিকে একজন রাজা থাকতেন, রাজার নামটা আমার ঠিক মনে নেই, তাই বলতে পারতেছে না। কিন্তু উনি কত মানে যত্ন করে, কত সুন্দরভাবে এই সাম্রাজ্যটা বানাইছে। উনি এদিক থেকে নিজের প্রজাদেরকে দেখতেন বা শত্রুপক্ষদেরকে দেখতেন। ওদিকেও ভিউ আছে, ওই পাশে আমরা যাব। কিন্তু এদিকে আসার জন্য কতগুলা প্রাচীর পার করার পরে এদিকে আসছি। অ্যান্ড এই বিল্ডিংগুলো তো হয়তো বা 500, 600, 700 বছর আগের, কিন্তু এখনো দেখেন কতটা এস্থেটিক, কতটা সুন্দর। অ্যান্ড ভিউটা প্রাইসলেস ভিউ। আগে বাড়তেছি, যতটা ভিতরে যেতেছি ততটা অবাক হইতেছি, কারণ বাইরে থেকে যেমনটা লাগে, ভিতর থেকে এই ফোর্টটা অনেক বেশি বড়, অ্যান্ড অনেক বড় জায়গা নিয়ে বানাইছে। বুঝতেছেন কতগুলা পাহাড় কাইটা বানাইছে, তো জায়গাটা অনেক বেশি বিশাল। কিন্তু এদিকে আসার জন্য যেই পরিমাণ প্রাচীর আর যে পরিমাণ রাস্তা আছে, এটা আরো বেশি বিশাল। তো এখন আরো ভিতরে যাব। ফাইনালি গাইস, আস্তে আস্তে অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি রাজাদের একবারে বাসস্থানে, যেখানে রাজারা থাকতেন বা রাজ পরিবারের মানুষজনরা থাকতেন। এই পিছে দেখতে পারতেছেন, এদিকে রাজ পরিবারের মানুষজনরা থাকতো, এন্ড ওই যে পিছে আরো এরিয়া আছে। একটু উপরে যাব আমরা, তখন আমি দেখাবো। ক্যামেরাটা আমাকে দিয়ে আমি দেখাই। এইদিকে রাজ পরিবারের মানুষজনরা থাকতো, এন্ড এদিকে রাজস্থানের ট্রেডিশনাল কিছু কাপড় চোপড় আছে, যেগুলো এদিকে টুরিস্টরাই পড়তেছে। এই ট্রেডিশনাল কাপড় চোপড়গুলো এদিকে বিক্রি করতেছে। যদিও আমরা এগুলো নিব না, কারণ একদিনের জন্য বা ওয়ান টাইমের জন্য নিয়ে লাভ আছে। আর সেদিকে মেমোরি ক্রিয়েট করতে অ্যান্ড মেমোরি শেয়ার করতে কিন্তু সুন্দর লাগতেছে। এদিকে কি পিকচার তুলতে না, কিনা দেন, একটা কিনা দেয়, কিনা দিতেই পারে, পড়তেই পারি। হ্যাঁ পরে তো এটা, ও না এগুলা না থাক। আমার পিছে আছে একদম রাজাদের মেইন প্রাসাদ, যেদিকে রাজারা বসবাস করতেন বা সভা থাকতো এদিকে রাজাদের। অ্যান্ড ভাই জায়গাটা এতটা সুন্দর, মানে নিজের চোখে না দেখলে আপনারা বলতে পারবেন না যে আগের টাইমের মানুষের আর্কিটেকচার বা টেক্সচার বা কারুকার্য এত বেশি সুন্দর ছিল। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা ইটের মধ্যে খোদাই করা আছে তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি। এই সাইড থেকে ভিউটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মানে পুরোটা সিটি দেখা যাইতেছে। ওই দূরে আরেকটা প্রাসাদ আছে, ওইটাও দেখা যাইতেছে, যদিও ক্যামেরাতে দেখা যাবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি দূরে আরেকটা প্রাসাদ আছে। এন্ড এদিকে পুরো জয়পুর সিটি দেখা যাইতেছে, কতটা জোশ লাগতেছে। এন্ড এই পাশটা দেখেন, এইদিকে আর্কিটেকচারটা দেখেন, এমন লাগতেছে কি আমরা কোনো পেইন্টিং এ বা কোনো স্কেচের মধ্যে আছি, এতটা বেশি সুন্দর লাগতেছে। মানে জাস্ট মাশাআল্লাহ, আমি জাস্ট অবাক হইতেছি যে এদিকে এত সুন্দরভাবে কারুকার্য করছে, কিন্তু
সবচেয়ে বেশি জোস লাগতেছে এই উইন্ডোটা সবচেয়ে বেশি এস্থেটিক লাগতেছে, মানে এদিক থেকে পুরো সিটি দেখা যাইতেছে। সো দ্যাটস ইট গাইস, এটাই ছিল আজকের ব্লগে। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে। এন্ড এই ব্লগটা কিন্তু রাজস্থান সিরিজের ফার্স্ট ব্লগ। এন্ড হ্যাঁ, রাজস্থানে আমি গেছিলাম 3 মাস আগে। এন্ড এই 3 মাস আমি রাজস্থানে কোনো ব্লগ দিইনি, কারণ কোরবানির টাইম চলে এসেছিল, এই কারণে কোরবানির ব্লগ দিছি। এন্ড এখন রাজস্থান সিরিজের ব্লগগুলো শুরু করলাম। এন্ড এই যে একটা যে ব্লগ দেখলেন, এই ব্লগটা মেনলি ছিল রাজস্থানে, যে আমি আমার ড্রিম রুম নিছি, ড্রিম হাউস নিছি, ওটার ট্যুর একটা ব্লগ। এন্ড যখন এডিট করছে দেখছি ছোট হয়ে গেছে, এই কারণে নাহারগড় ফোর্ট, মানে রাজস্থানের সবচেয়ে উঁচা পাহাড়ের মধ্যে যে একটা ফোর্ট আছে, যে প্যালেস আছে, ওই প্যালেসে হালকা একটু ক্লিপস আপনাদের দিয়ে দিছি। এটা কিন্তু নাহারগড় ফোর্টের শেষ না, নাহারগড় ফোর্ট নিয়ে একটা আলাদা ব্লগ রেডি হইতেছে, ওইটা কয়েকদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তত পর্যন্ত এই ব্লগটা এনজয় করে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড রাজস্থানের ব্লগগুলো আরও তাড়াতাড়ি চান কিনা কমেন্ট করেন, বিকজ আপনারা কমেন্ট করলে রাজস্থানের ব্লগগুলো আসতেই থাকবে। আর ভাই, ব্লগগুলো এত মারাত্মক হয়েছে, এত সুন্দর সুন্দর প্রাসাদে গেছি। অ্যান্ড রাজস্থান আসলে এত সুন্দর জায়গা, মানে বলার বাইরে, জাস্ট মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড দুই চোখে যা দেখছি, জাস্ট আলহামদুলিল্লাহ, সেগুলো আপনাদেরকেও শেয়ার করবো। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অ্যান্ড অবস্থা একবারে খারাপ হয়েছে, বিকজ মাত্র ফুটবল খেলে আসছি, একবারে ঘামায় টামায় আসি, শরীরের অবস্থা একবারে খারাপ হয়েছে। তো ব্লগটা এখনই এডিট করব, এখনই আপলোড করে দিব। সো আপলোড করার পরে দেখবো যে আপনাদের রেসপন্স কীরকম হয়। অ্যান্ড নাহারগড় ফোর্ট নিয়ে কিন্তু আলাদা একটা ব্লগ আসতেছে, যেটার মধ্যে আমরা মঞ্জুলিকার বাড়ি, আপনারা সবাই তো ভুলভুলাইয়া দেখছেন, ওটার মধ্যে কিন্তু মঞ্জুলিকা আছে। সো মঞ্জুলিকার বাড়িতে যাব আমরা, মানে ভাই, ওই যে এক্সপিরিয়েন্স হয়েছে ওটা তো ভয়ানক ছিল। তারপরে ছিল 200 বছর পুরানো যে প্রাসাদ দেখাইলাম, ওই প্রাসাদের মধ্যে আমরা এক রাত থাকবো। অ্যান্ড ওটারও যে এক্সপিরিয়েন্স, ভাই, আমি আর কিছু বলতে চাই না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ, বাই বাই।